يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى محمد উপস্থিত বৈঠক পরিচালক, আমার পাশে ও সামনে উপবিষ্ট সেখানে আহলে বাইত প্রিয় মুরব্বিয়ান একরাম ভাইয়েরা ও মা বোনেরা, সকলকে জানাই আজকের এই জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবীর ঈদ শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং আপনাদের সকলের প্রতি সালাম রইল, সালামুন আলাইকুম। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি এক ও অদ্বিতীয়, যিনি লা শারীকা লাহু, যিনি এমন এক শক্তি, এমন এক স্রষ্টা, এমন এক আল্লাহ যাকে অস্বীকার করার মতো সৃষ্টিতে দ্বিতীয় আর অন্য কোনো কিছুই নেই। এমন কোনো সৃষ্টি নেই যে তাকে অস্বীকার করে। যদিও আমরা মৌখিকভাবে অস্বীকার করে থাকি, আমাদের কাজকর্মে অস্বীকার করে থাকি, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন, সেই আল্লাহ তার ব্যবস্থাপনাটি কুল আলমের সামনে, জগৎবাসীর সামনে এমনভাবে নিজের পরিচয়টি দান করেছেন, এমনভাবে নিজেকে নিয়ে এসেছেন যে সেই আল্লাহর সমকক্ষ আর দ্বিতীয়টি নেই। এবং অনন্ত অফুরন্ত অসীম দুরূদ ও সালাম বর্ষিত হোক পয়গম্বর ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জগৎ সমূহের জন্য রাহমাতুল লিল আলামিন। কোথাকার জগৎ কুল আলমের, কুল মাকলুকের, কুল আলম, কুল মাকলুক সকলের জন্য তিনি মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনাকে কি রহমত স্বরূপ আমাদের সামনে পেশ করেছেন। যাকে সৃষ্টি না করলে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আমি এই কুল আলমের কোনো কিছুকেই সৃষ্টি করতাম না। আমি স্রষ্টা, আমি সকলকে সৃষ্টি করেছি, কিন্তু আমি যার প্রেমে, যার কারণে আমি নিজেকে প্রকাশ করার ইচ্ছা আমার জাগলো, সেই নবী, আল্লাহর সেই হাবিব, আল্লাহর সেই বন্ধু পয়গম্বর ইসলাম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আল্লাহ রাব্বুল আলামিন কি প্রকাশ্যে না আনতেন, সৃষ্টি না করতেন, তাহলে কুল আলমের কোনো কিছুকে তিনি সৃষ্টি করতেন না। সেই নবীর উপরে আমাদের সকলের পক্ষ থেকে অনন্ত অফুরন্ত অসীম দুরূদ ও সালাম বর্ষিত হোক। শুধুই তার উপরে নয়, শুধুই সেই নবীর উপরে নয়, যদি শুধু সেই নবীর উপরে আমরা দুরূদ পেশ করি, মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন ও হাদিসের আলোকে আমরা দেখতে পাই, বলছে তোমার ওই দুরূদকে, ওই লেস কাটা দুরূদকে, ওই অপরিপূর্ণ দুরূদকে আমি গ্রহণ করব না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার নবীর সেই পবিত্র বংশধর, পবিত্র আহলে বাইত, সেই পাক পাঞ্জাতন, তার সেই আহলে বাইতের উপরে তোমরা দুরূদ পেশ না করো। তাই আমাদের সকলের পক্ষ থেকে সেই নবীর পবিত্র বংশধর, পাক পাঞ্জাতন, পাক ইমাম চোদ্দন মাসুম সাল্লামের উপরে আমাদের পক্ষ থেকে অনন্ত অফুরন্ত অসীম দুরূদ ও সালাম বর্ষিত হোক। এবং দুরূদ ও সালাম বর্ষিত হোক, আল্লাহর শান্তি বর্ষিত হোক আমাদের মুর্শিদ কিবলা জান উস্তাদ জি মল্লিক আব্দুর রব রাহমাতুল্লাহ, যিনি এই ইনকলাবে মেহেদি মিশনের প্রতিষ্ঠাতা, যিনি এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন এবং একে নাম দিয়েছেন আমাদের যুগের নাম অনুসরণে, এবং আমাদেরকে আহ্বান করেছেন সিরাতুল মুস্তাকিমের পথে। আর তারই কারণে আমরা ইনকলাবে মেহেদি মিশনের এই সিরাতুল মুস্তাকিমের পথে কি আজ
এই আশ্রয়ে নিজেকে রাখতে পেরেছি। আজকে আমরা যে এখানে উপস্থিত হয়েছি বা যারা উপস্থিত হতে পারেননি, যারা ইনকলাবে মেহেদী মিশনের সদস্য, তাদের উপরে কি আমাদের ওস্তাদজির একটি দয়া রয়েছে, যে তার একটি আশীর্বাদ রয়েছে। তার আশীর্বাদ বা তার দোয়াতে আমরা তার এই ইনকলাবে মেহেদী মিশনের সংগঠনের আশ্রয়ে বসবাস করার একটি সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। আর আমরা আরেকবার সালাওয়াত পড়ি। আমরা আজকে এখানে কেন উপস্থিত হয়েছি? যে আজকে 17ই রবিউল আওয়ালের রাত। এটা সেই মহিমান্বিত রবিউল আওয়াল মাস, যা মুসলিম জাতির জন্য একটি এমন খুশির দিন, এমন আনন্দের দিন, যা আমরা 12ই রবিউল আওয়ালে দেখতে পাই যে লাখো লাখো জনতা রাস্তায় নেমে পড়েছে, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, রাসূলকে সালাম দিচ্ছে। আর এমত অবস্থায় আমরা আরেকটি দৃশ্য দেখতে পাই যে এই মুসলিম জাতির মধ্যে একাংশ লোক যারা ফতোয়া দিচ্ছে, আলেমে দ্বীন সহ তাদের সেই অনুসারীরা, যে ঈদে মিলাদুন্নবী করা নাজায়েজ, ঈদে মিলাদুন্নবী করা বেদাত। রাসূল আমাদের মতো একটি সাধারণ মানুষ, সে মাটি দিয়ে তৈরি। আবার অনেকে এভাবে এত দুঃসাহসও দেখিয়েছে যে বলছে কি যে রাসূলও ভুল করতে পারে, নাউজুবিল্লাহ, রাসূলও ভুল করতে পারে, রাসূল কোনো গায়েব জানেন না। আলেমে দ্বীনদের কাছ থেকে আমরা এমনও সবক, এমনও ফতোয়া সেই মসজিদের মেম্বার থেকে আমরা পাচ্ছি। কিন্তু সত্যিকার অর্থে কোরআন হাদিসের আলোকে যখন এই বিষয়টি আমরা বিশ্লেষণ করতে যাই যে কারা কারা পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে সৃষ্টি না করলে পুরো আলমের কোনো কিছুতেই আল্লাহ সৃষ্টি করতেন না, যে হচ্ছে আল্লাহর পরম বন্ধু, 1,24,000 নবী রাসূল পয়গম্বরের মধ্যে হতে সেই আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল এই জমিনের বুকে এসেছে, প্রত্যেকেই তার কওমকে জানিয়েছে যে আসছে একজন, আসছে আসছে এমন এক মহামানব এই জমিনের বুকে আসছে, যে জমিন আল্লাহর নূরে নূরাকৃতি হয়ে যাবে। আর 570 খ্রিস্টাব্দে যখন সেই মক্কায় মা, যদি আমরা নাম বলি না, শুধু পরিচিতির স্বার্থে, মা আমেনা সালামুল্লাহ আলাইহির গর্ভে যখন সেই ঘরে পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আমরা দেখতে পাই রাবিরা, অনেক সুন্নাতুল জামাতের সিয়াসিত হাদিসের এমন এমন গ্রন্থ আছে যে কোনো এক রাবি এভাবে বর্ণনা করছে যে জৈনিক কোনো এক ব্যক্তি সেখানে ছিলেন, একজন মহিলা, জৈনিক এক নারী, একজন মহিলা সেখানে ছিলেন। সে বর্ণনা দিচ্ছেন যে মনে হচ্ছেন যে যখনই রাসূল ওখানে আসলেন, আগমন করলেন, মা আমিনার কোলে যখন তিনি ছিলেন, ওই ঘর নূরে নূরাকৃত হয়ে গেল, মনে হচ্ছে আকাশের নক্ষত্রগুলি সেই ঘরের দিকে ঝুঁকে গেল। পারস্য সম্রাটের রাজসিংহাসন কেঁপে উঠল। হাজার বছরের যারা অগ্নি পূজা করতো, যে অগ্নি কখনো নির্বাপন মানে নেভেনি, সেই আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন কি গায়েবী ভাবে নিভিয়ে দিল, এবং সেই 14টা বড় পিলার কি ধসে পড়লো, এবং বিভিন্ন জায়গায় যারা মূর্তি পূজা বা বিভিন্ন করতো, সেই বুতগুলো, সেই মূর্তিগুলো উল্টে পড়ে গেল। আল্লাহ পাক বিশ্ববাসীকে জানিয়ে দিলেন যে আদম আলাইহিস সালাম থেকে ঈসা ইবনে মরিয়ম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূল
এই মহানব মানবের আগমনের বার্তা তোমাদের কাছে দিয়েছে, আসছে আসছে আসছে। দেখো আজকে যখন আমি এই জমিনের বুকে তাকে পাঠিয়েছি, তাহলে তোমরা দেখে নাও যে এই জমিনে কি কি নিদর্শন ফুটে উঠেছে। অর্থাৎ কি, সেই পারস্য আমির খসরুর সেই রাজসিংহাসন তা কেঁপে উঠলো, সেই 14টি সেই পিলার যা ধসে গেল, ফাটল ধরলো, সেই বুধ বা মূর্তি গুলো উপড়ে হলো, এবং সেই অনন্ত অসীমের ব্যবস্থাপনায় আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলামিন বহু যুগ থেকে যা কালের আবর্তে সেই আগুন, যে আগুন কখনো নেভেনি, সেই আগুনের পাশে যারা পূজা করত, সেই আগুনকে আল্লাহ পাক নিভিয়ে দিল। এই সব আরো ভিন্ন ভিন্ন জায়গায় বিভিন্ন নিদর্শনের মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব জনগণকে, বিশ্ব উম্মাকে জানিয়ে দিল যে আমার হাবিব, আমার বন্ধু, সেই মহামানবকে আজকে যা তোমাদের আকাঙ্ক্ষিত ছিল, যা তোমরা আকাঙ্ক্ষা করতে কবে আসবে কবে আসবে, তাকে আজকে এই জমিনের বুকে পাঠিয়ে দিলাম। অথচ সেই নবীর জন্মদিনে তাকে স্মরণ করা আপনারা বলছেন বেদাত। সেই নবীর স্মরণে মিলাদ বা কিছু দোয়া কালাম পাঠ করা এবং তাকে কি আহলান সাহলান, তার সেই দিনটাকে আনন্দে আনন্দিত হওয়া, যে আমি খুশি হচ্ছি, আমার এই খুশির উপরে আপনি কি ফতোয়া দিয়ে দিলেন যে খুশি হওয়া যাবে না, ঈদে মিলাদুন নবী করা যাবে না, তার নাম অনুসরণে মিষ্টি খাওয়া যাবে না, কোনো কালাম পাঠ করা যাবে না, যা কিছু করতে হবে আল্লাহর জন্য। ঠিক আছে, আপনাদের কথাই যদি সত্য হয়, তাহলে আসুন এই প্রশ্নের উত্তর আপনারা কিভাবে দিবেন। কোন প্রশ্নের উত্তর? যে আমরা দেখতে পেয়েছি যে আল্লাহ এমন একটি শব্দ, আল্লাহ এমন এক শক্তি যাকে স্পর্শ করা যায় না, যাকে পরিকল্পনায় আনা যায় না, যাকে আয়ত্তে আনা যায় না, যার সম্পর্কে একথা কেউ বলার ক্ষমতা রাখে না যে আমি আল্লাহকে চিনি, আমি আল্লাহকে জানি, বলতে পারে সৃষ্টির ভিতর কেউ। সেই আল্লাহ যখন আল্লাহর পরিচয় নিজে স্বয়ং দিচ্ছে, তখনও আল্লাহ রাব্বুল আলামিন নিজে সামনে এসে প্রকাশ্যে বলছে না যে আমি আল্লাহ, আমাকে সেজদা করো বা আমার কথা শোনো বা আমাকে মানো, বরং সেই আল্লাহ স্রষ্টা এবং তার বান্দা সৃষ্টি, এই স্রষ্টা এবং সৃষ্টির মাঝে আল্লাহ রাব্বুল আলামিন একটি ওসিলাকে অন্বেষণ করে দিয়েছেন, একটি ওসিলাকে সামনে রেখেছেন, এবং আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আমরা দেখতে পেয়েছি প্রত্যেক নবী রাসূল এই জমিনের বুকে এসে বলেছে যে আমি আল্লাহর নবী, আল্লাহ এক ও অদ্বিতীয়, লা শারীকা লাহ। আল্লাহ আমাকে তোমাদের এই জমিনের বুকে তোমরা কিভাবে আল্লাহর আরাধনা করবে, কিভাবে আল্লাহর আনুগত্য করবে, কিভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে, সেই বিষয়গুলো আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে তোমাদের জন্য নবী হিসাবে, বার্তাবাহক হিসাবে কি পেশ করেছেন। কাজেই সর্বপ্রথমে আল্লাহ এক ও অদ্বিতীয় এর উপর ঈমান আনো, এবং আমি আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আমার প্রতি ঈমান আনো, এবং আমি যা বলি, যেটাকে নিষেধ করি সেটা করো না, যেটাকে আদেশ করি সেটাকে করো। অর্থাৎ সেই নবী রাসূলদের আদেশ এবং নিষেধকে মান্য করার মধ্য দিয়ে তিনারা কি এই বিশ্ব জনগণকে তাওহীদের রাস্তায়, সিরাতুল মুস্তাকিমের পথে আহ্বান করেছেন। আমরা তাহলে দেখতে পাই কোরআন হাদিসের আলোকে বা 4টি আসমানি কিতাবও যদি আমরা বিশ্লেষণ করি, তাওরাত, জবুর, ইনজিল এবং ফুরকান বা আল কোরআন, আমরা দেখতে পাই কি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক সময় আল্লাহর পরিচিতির সৃষ্টির মাঝে কোন না কোন ওসিলার মাধ্যমে পেশ করেছেন। ওসিলা ছাড়া আল্লাহ কখনো স্বয়ং নিজে হাজির হননি। এমনকি আমাদের যে নামাজ, আমাদের যে সেজদা, এটাও আল্লাহ রাব্বুল আলামিন একটি পবিত্র ঘর, একটি পাথরের ঘর
যা মক্কা বা বাক্কা বলা হতো, বাক্কায় বা মক্কায় অবস্থিত, যা বাইতুল্লাহ নামে পরিচিত, সেই বাইতুল্লাহ, সেই কাবা শরীফ, এটাকে আল্লাহ বলে এটা আমার ঘর, এদিকে ফিরে তোমরা আমার নবী যেভাবে তোমাদেরকে ইবাদত বন্দেগী শিখিয়েছে, এদিকে ফিরে তোমরা ইবাদত বন্দেগী করো, আমি এই ঘরের মাধ্যমে তোমাদের ইবাদত বন্দেগী কবুল করব। কোন ঘর? সেটা হচ্ছে বাইতুল্লাহ, কি যা মক্কায় অবস্থিত। আমরা সবার জন্য না, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এই ইবাদতটা সবার জন্য কি সবার জন্য ওয়াজিব করেননি, সবার জন্য ফরজ করেননি। যাদের সামর্থ্য আছে, সামর্থ্যবানদের জন্য এটা ওয়াজিব করেছে কি, যে তোমরা যাদের সামর্থ্য আছে বছরে একবার হজ করতে আসবে। আমরা হজে যাই এবং সেই পাথরের ঘরটিকে আমরা তাওয়াফ করি। আর আমরা যেটা ওয়াজিব পান, যেটা নামাজ, সেটা আল্লাহর নির্দেশ এসেছে সেই ওসিলাদের মাধ্যমে, সেই নবী রাসূলদের মাধ্যমে, যে কি মূলত আল্লাহর নির্দেশের গোলামি করতে হবে, এই শিক্ষাই তিনি আমাদেরকে দিয়েছেন বারংবার। তাই আমরা দেখেছি যে কোন এক সময় এই মানুষ মসজিদুল আকসা, জেরুজালেমে আজকে ফিলিস্তিনে যে মসজিদটি, এদিকে ফিরে ইবাদত বন্দেগী করত। আর আমাদের নবী যখন আসলেন, আমরা যে নবীর উম্মত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী যখন আসলেন, আমরা দেখতে পাই যে নামাজের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন কিবলা পরিবর্তনের আয়াত নাযিল করলেন। আল্লাহর নবীর উপরে ওহী হলো যে হে আমার হাবিব, হে আমার বন্ধু, তোমার কি মাথাকে, তোমার মুখকে তুমি তোমার মসজিদুল আকসা থেকে মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও। আর এই কিবলা পরিবর্তনের পর থেকে আমরা দেখতে পাই, আমরা আজও অবধি কিয়ামতের আগ পর্যন্ত আল্লাহর, যেহেতু উনি শেষ হওয়ার পর আর কোনো নবী আসবে না, কাজে এটাই চূড়ান্ত যে আমরা মুসলিম জাতি, যারা মুসলিম বলে দাবি করি, আমরা মুসলমান বা আত্মসমর্পণ করি, আমরা সবাই সেই পাথরের ঘর, সেই আল্লাহর পবিত্র ঘর, সেই বাইতুল্লাহর দিকে ফিরে আমরা কি নামাজ আদায় করি। আর সেই পাথরের ঘরকে ওসিলা করে আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যখন কোরআন হাদিসের আলোকে আরো গবেষণা করি, আল্লাহ বলছেন না, এখানেই শেষ নয়। কি বলছেন? এখানেই শেষ নয়, এইটা হচ্ছে জমিনের একদম মিডিল বরাবর, মধ্যবর্তী স্থান। কোথায়? এই জন্য মধ্যপন্থা অবলম্বনকারীদেরকে আল্লাহ পছন্দ করে। তাহলে কিবলা কোথায়? জমিনের, সারা পৃথিবীর কি জমিনের মধ্যবর্তী স্থানে। তো বলতেছে ঠিক এই বরাবরই প্রথম আসমান ভেদ করে, দ্বিতীয় আসমান ভেদ করে, তৃতীয় আসমান ভেদ করে, চতুর্থ আসমানে অবিকল এর একটি সাবি বাইতুল মামুর, যার নাম এই ঘরটি রয়েছে। তাহলে আমরা সাধারণত যদি উদাহরণ দিই, যশোরের এই ফরিদপুরে এই ইমামবাড়ি বা এই পবিত্র ঘরে আমরা যদি মাগরিবের নামাজ বা ইশার নামাজ আদায় করি, সর্বপ্রথম আমরা কি করব? পশ্চিম দিকে কিবলামুখী হয়ে যাব। কারণ কি? এই পশ্চিমটা হচ্ছে একটা ওসিলা। কোন ধরনের ওসিলা? যে এই পশ্চিম দিকে আমার দেশ থেকে ওই কিবলা, ওই পাথরের ঘর বাইতুল্লাহটা পড়বে। যে দেশ থেকে পূর্ব দিকে, তারা পূর্ব দিকে ফিরে নামাজ পড়ে, যে দেশ থেকে উত্তর দিকে, তারা উত্তর দিকে ফিরে নামাজ পড়ে, যে দেশ থেকে দক্ষিণ দিকে, তারা দক্ষিণ দিকে ফিরে নামাজ পড়ে। তাহলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ, এখানে তোমাদের কল্যাণ নেই। আল্লাহ স্পষ্ট কোরআনের আয়াতে বলে দিয়েছেন যে তোমাদের কল্যাণ রয়েছে আল্লাহর দেশে। সালাওয়াত পাঠ করেন। তোমাদের কল্যাণ কোথায় রয়েছে? আল্লাহতে রয়েছে। তাহলে আমরা পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ যেদিকেই তাকাই না কেন, আমাদের অন্তর, আমাদের মন, আমাদের সেজদা, আমাদের মাথা কি ওই বাইতুল্লাহ, ওই পাথরের ঘর। কারণ আল্লাহ বলেছে এটা আমার ঘর। তাহলে পাথর ঘর একটি জায়গায় যেরকম না, এখানে আল্লাহ বলছে ঠিক এই বরাবর প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সেখানে এই বরাবর রয়েছে আরেকটি অবিকল এরকম একটি ঘর, যাকে বলা হয়েছে কি বাইতুল মামুর। তাহলে জমিনের বুকে যেটা রয়েছে সেটার নাম বাইতুল্লাহ, চতুর্থ আসমান যেটা রয়েছে ওটা বাইতুল মামুর। এবার তাহলে আল্লাহ কোথায়? বলছে আল্লাহ বাইতুল মামুরের ভিতরে রয়েছে। কোথায় আছে? বলতেছে পঞ্চম আসমান ভেদ করে,
ষষ্ঠ আসমান ভেদ করে, সপ্তম আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে আরশে মুআল্লার উপরে এমন একটি ঘর আছে যেখানে আল্লাহ স্বয়ং নিজে রয়েছে, যার নাম বাইতুর রহমান। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ আরশে মুআল্লার উপরে। তাই খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি এগুলি বলেছেন যে আমাদের যাত্রা শুরু হয়েছে, আমাদের সফর শুরু হয়েছে বেহেশতের কুঞ্জ কানন থেকে। আমরা জান্নাত থেকে আমাদের যাত্রা শুরু করেছি, আর আমাদের উদ্দেশ্য লক্ষ্য কোথায়? বলছে আরশে মুআল্লার উপরে। সালাওয়াত পড়তে আল্লাহুম্মা সাল্লি আলা আমাদের উদ্দেশ্য লক্ষ্য কোথায়? ওয়া আলি মুহাম্মদ। আরশে মুআল্লার উপরে। আরশে মুআল্লার উপরে কে আছেন? আল্লাহ আছেন। আর এই কোরআনে যেটা আমাদের রাসূলের উপর নাযিল হয়েছে কি বলেছেন? না পূর্ব দিকে, না পশ্চিম দিকে, না উত্তর, না দক্ষিণ, এই কোন দিকেই তোমাদের কল্যাণ নাই। কল্যাণ কোথায় আছে? কল্যাণ আছে আল্লাহতে। কল্যাণ আছে আল্লাহতে। আর আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আমরা দেখেছি একটি ওসিলা পেশ করেছেন, যার খুব নিগুড় এবং জীবন্ত, এবং যা অস্বীকার করার কোনো মানেই নেই, মানে কোনো কারণ নেই। অস্বীকার করলে সে আল্লাহর দিন থেকে বা আল্লাহ থেকে তার বিচ্ছেদ ঘটবে। অর্থাৎ কি? নবী এবং নবী রাসূলের উপরে ঈমান আনা। নবী রাসূলের উপরে কি? ঈমান আনা। কারণ নবী রাসূলই আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি হয়ে এসেছেন, এবং তাদের মাধ্যমে আল্লাহ বলেছেন যে আসো আমার নৈকট্য অর্জন করো। আসুন, আমি এতক্ষণ যে বয়ানটি রেখেছি, আমি শুরুতে কি বলেছিলাম যে পয়গম্বর সাল্লাল্লাহু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম এই কুল আলমের কোনো কিছু সৃষ্টি করতাম না। এই কথা যে প্রমাণ হয়, সালাত পাঠ করি। সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত না কোনো নবী রাসূল আসতো, না আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সমুদ্র বহমান নদী চলমান নৌকা বা কুল আলমের কোন সৃষ্টি, এর কোনো কিছু সৃষ্টি হতো না যদি কি নবীকে সৃষ্টি করা না হতো। এখন বলছি যে ঠিক আছে, আপনারা নবীকে তো মানেন, এখানে আমাদের তেমন কোনো আপত্তি নেই, তাহলে আপনারা নবীর আহলে বায়তকে এত প্রাধান্য দেন কেন? নবীর পবিত্র বংশধারাকে এত প্রাধান্য দেন কেন? এখন আমরা সেদিকের আলোচনায় যাই। যেহেতু আজকে 17 রবিউল আউয়াল, আপনারা এখানে দেখছেন যে এক হচ্ছে পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগমন দিবস, আর দ্বিতীয় হচ্ছে আমাদের ষষ্ঠ ইমাম অর্থাৎ খতমে নবুয়তের উপরে যে ইমামতের উপরে আমরা ঈমান এনেছি। কোরআনের আয়াতে যে ইমামতের জিকির করা হয়েছে যে আমি প্রত্যেককেই সেদিন তার যুগের ইমাম সহ রাখবো, এটা কোরআনের আয়াত, আল্লাহ আমার নবীর উপর ওহী করেছে। আর এই আয়াতের ব্যবস্থাপনায় আমার রাসূল তার পাক জবানে হাদিস কি বলে যাচ্ছে, যে তার যুগের ইমামের মারিফতবিহীন পরিচয়বিহীন মৃত্যুবরণ করলো তার মৃত্যু কুফরের সাথে হলো। কি হলো? যে তার যুগের ইমামের মারিফতবিহীন, আমরা এই দুনিয়াতে যারা বাস করছি আমাদের জামানার ইমামের পরিচয় না জেনে যদি আমরা মৃত্যুবরণ করি, আমরা যতই নামাজ রোজা হজ যাকাত কলেমা ইবাদত বন্দেগী আল্লাহ ইসলামের প্রত্যেকটি হুকুম বা হাকাম যাই আমরা পালন করি না কেন, আল্লাহ বলছে তোমার মুখের উপরে ছুঁড়ে মারবো। কারণ কি? আমার প্রয়োজন যে আমি আমার পক্ষ থেকে যে প্রতিনিধি দিয়েছি সেই ওসিলার সাথে তোমার ব্যবহার কেমন হয়েছে, তুমি কি নির্দেশের গোলামি করতে পেরেছো কিনা, নাকি রেশম রেওয়াজের কি ওই ইবাদত বন্দেগী করছো, যা এখনই আসরের নামাজ পড়লা, মাগরিবের আগে চার দোকানে এসে একজনের সম্পদ লুট করলা, একজনের মুখ খারাপ করলা, একজনের হক আদায় করলা, আবার মাগরিবের নামাজে যে বলতেছে মাফ করে দেওয়ার না, আবার এশার নামাজের আগে যে আবারও তুমি কি তোমার চরিত্রের অবক্ষয় করলো, আবার এশার পরে এসে তুমি বারংবার গুনাহ করছো, বারংবার মাপ চাচ্ছ, বারংবার গুনাহ করছো, বারংবার মাপ চাচ্ছ। কোরআনের আয়াত দেখেন আপনারা যে বারংবার
আল্লাহ পাক কি বলেছেন। কারণ কি বারংবার কেন করে যাচ্ছি? আমাদের কোনো গাইডলাইন নেই, আমাদের কোনো ওসিলা নেই, আমাদের কোনো মাস্টার নেই, আমাদের কোনো ভালো শিক্ষক নেই। এজন্য আমরা কি করছি? শুধুমাত্র ওই পুঁথিগত বিদ্যা, পরহস্তে ধন, কিছু কিতাবের পড়াশোনা, আর একটা কথাই আমাদেরকে শিখিয়ে দিয়েছে, যা করো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ সব মাফ করে দেবে। অর্থাৎ এই কথা আমাদেরকে গোনা করার দুঃসাহসকে বৃদ্ধি করে দিয়েছে। আমাদের সকলের অন্তরকে গোনা করার দুঃসাহসকে বৃদ্ধি করেছে কোনটা? যা করো 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ সবকিছু মাফ করে দেবে। না, এটা হতে পারে না। তাহলে কেন উদাহরণ দিলাম? সালাত পাঠ করে আমার রাসূলকে সৃষ্টি না করলে কুল আলমের কোনো কিছুকে সৃষ্টি করতাম না। তাহলে সেখানে আদম আলাইহিস সালাম থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত চলে আসলো, জগৎ সমূহ চলে আসলো। এখন কি বলতেছে? হে আমার হাবিব, হে আমার বন্ধু, আমি যদি আলীকে না বানাতাম, আমি আপনাকে বানাতাম না। কি সুন্দর! আমি যদি আলীকে সৃষ্টি না করতাম, তাহলে কি আপনাকে আমি সৃষ্টি করতাম না। কেন? কি সাংঘাতিক কথা! আলীর ভিতরে এমন কি মারিফত লুকিয়ে আছে? আর এই জন্যই না জেনে না বুঝে আমাদের ব্যাপারে এই অপবাদটি দেওয়া হয় যে আমরা নাকি রাসূলের চেয়ে আলীকে বেশি মানি এবং আমরা আলীকে নবী হিসেবে মানি। নাউজুবিল্লাহ! আলী কখনো নবী না। স্পষ্ট রাসূলের হাদিস আছে যে আমি হচ্ছি শেষ নবী, আমার পরে আর নবী আসবে না। হে আলী, তোমার সাথে আমার সম্পর্ক সেরকম যা মুসার সাথে হারুনের ছিল। শুধু পার্থক্য এই যে আমার পরে আর কোনো নবী আসবে না। আমি হচ্ছি খাতম। এই জন্য আয়াত, কোরআনে আয়াত আল্লাহ পাক নাযিল করেছেন খাতামান নবীন, তাই তো? খাতামান নবীন মানে আপনি হচ্ছেন শেষ নবী। তাহলে আপনি শেষ নবী যদি হন, আর আপনি এমন একটা সময় এই দুনিয়া থেকে আল্লাহর দিদারে চলে যাচ্ছেন, তাহলে কিয়ামত পর্যন্ত হে আমাদের নবী, হে আমাদের রাসূল, আপনি আমাদেরকে কার উপরে ছেড়ে যাচ্ছেন? আমাদেরকে কোন নেতার ছত্রছায়ায় ছেড়ে যাচ্ছেন? আমরা যে নেতাদের নাম পড়েছি আপনার জীবদ্দশাতে, সেখানে দেখেছি চতুর্থ খেলাফত পর্যন্ত আপনার দ্বীন ইসলাম একটা ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ছিল। কিন্তু চতুর্থ খেলাফতের পরে যে আমরা দেখেছি দ্বীন ইসলামের প্রতি একটা পর একটা কি প্রকাশ্যে আঘাত আসতে লাগলো, যে প্রকাশ্য আঘাতের একটি বড় অংশ যা আজও বিশ্ব ভোলেনি 61 হিজরির কারবালার ময়দান, যা আজও বিশ্ব ভোলেনি। শুধু মুসলিম জাতি নয়, যে কোনো বিবেকবান মানুষের, সে যে ধর্মের হোক, যে গোত্রের হোক, যে বর্ণের হোক, যখনই কারবালাকে স্মরণ করে তখনই তার চোখ থেকে অশ্রু বিসর্জন হয়। হায় আল্লাহ, এ কেমন কঠিন পরীক্ষা, আর এ কেমন মহান কোরবানি, এ কেমন আত্মত্যাগ, যে নিজের কোলের 6 মাসের ছোট্ট শিশু ভাইয়ের একমাত্র স্মৃতি 5 বছরের কাসিম, নিজের জওয়ান বেটা 18 বছরের যুবক বেটা আলী আকবর, একমাত্র ভাই কিরদাগের অভাবলা আবুল ফজল আব্বাস আলাইহিস সালাম, বনি হাসিমের জওয়ান বেটারা, ইমাম হোসেন আলাইহিস সালামের সঙ্গী সাথীরা কারবালায় সেই দিন ইসলামকে, আল্লাহর দ্বীনকে জীবিত করার জন্য একে একে তাদের ধর থেকে 72টি মাথাকে কি কত মাথাকে সারা বিশ্বের মানুষ একদিন মনে করবে। আর তাই আজও আমরা এই বিশ্বে দেখি যে ধর্মেরই হোক না কেন, যে বর্ণেরই হোক না কেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের কারবালার সেই মহান কোরবানি, আত্মত্যাগের কথা যখন তাদের মনে পড়ে, যখন সেই হিস্ট্রি, যখন সেই ইতিহাস পড়ে, সে ঝরঝর করে দৌড় করে আর বলতে থাকে, হে ইমাম হুসাইন, আমি যদি ওই দিন থাকতাম, আমি আপনাকে সাহায্য করতাম, আমি আপনাকে নুসরাত করতাম। কেন? পরিচয় দিচ্ছি আপনাদেরকে যে আমরা কেন আহলে ভালোবাসি, কেন নবীর পরিবারকে আমরা ভালোবাসি, কেন নবীর পরিবারকে ভালোবাসি। আসুন
কোরআন হাদিসের আলোকে আমাদের সাথে বসেন। আমরা আজও বলি যে আমাদের মাথার উপরে অভিভাবক আছে, আমরা বেওয়ারিশ নই, আমাদের ওয়ারিস আছে, আমরা বেওয়ারিশ নই, আমাদের ওয়ারিস রয়েছে। তাহলে একদিকে একটি পয়েন্টে কি বললো, হে আমার হাবিব, হে আমার বন্ধু, যদি আপনাকে না সৃষ্টি করতাম কোন আলমের কোনো কিছু সৃষ্টি করতাম না। তারপরে কি বললো, হে আমার হাবিব, যদি আলীকে সৃষ্টি না করতাম তাহলে আপনাকে সৃষ্টি করতাম না। আলীর ভিতরে কি আছে? রাসূল বললেন আমি এবং আলী একই নূরের দুইটি অংশ। হাদিসে কেসা চাদরের হাদিস, মশহুর হাদিস, যা ধর্ম মুসলিম জাতির যে মাযহাবেরই লোক হোক না কেন, সে সিয়াসিত্তা হাদিস সহ আপনার বুখারী শরীফে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে। হাদিসে কেসা যে পড়েন, যে হাদিসে কেসায় সেখানে কোন বিষয়টি দেওয়া হয়েছে, আলী কারামাল্লাহু ওয়াজহুর মর্তবা বা মর্যাদা আল্লাহ পাক কি রেখেছেন। আর আমরা যখন বলি যে একটি দিনকে স্মরণ না করার জন্য, একটি দিনকে মুসলিম জাতির কাছ থেকে পর্দা দেওয়া বা লুকিয়ে ফেলার জন্য আজকের এই মুসলিম বিশ্বের মুসলিম জাতির ভিতরে এত ভেদাভেদ এবং এত দলাদলি হয়েছে। কোন সেদিন আপনারা বিদায় হজের একটি ভাষণ পড়েন, কিন্তু বিদায় হজ থেকে ফেরার পথে গাদিরে ঘুমের ভাষণটি আপনারা বলতে চান না। কারণ গাদিরে ঘুমের ভাষণটি ছিল আল্লাহর উপরে, আল্লাহর ওহী ছিল রাসূলের উপরে। আয়াতে বাল্লিগ, যেটা কোরআনের এই আয়াত নাযিল হয়েছিল যে হে আমার রাসূল, হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনার কাছে যা আমি প্রকাশ করেছি তা প্রকাশ করে দেন। যদি আপনি তা প্রকাশ না করে দেন তাহলে কি হবে? এতদিন আপনি যা কিছুই প্রকাশ করলেন আমার কাছে কোনো কিছুই এটা আপনি প্রকাশ করেননি, এই বলে বিবেচিত হবে। এমন কি সেই কথা বিদায় হজ থেকে ফেরার পথে যেখানে নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, ইসলামের প্রত্যেকটি হুকুম আহকাম বা কোরআন এর সব কিছু নাযিল হয়ে গেল, তাহলে এমন কি সেই শব্দ, এমন কি সেই কথা যা রাসূল বলে না দেন তবে আপনার রিসালাত বরবাদ হয়ে যাবে। আপনি আল্লাহর পক্ষ থেকে কিছুই প্রকাশ করেননি, এটাই বিবেচিত হবে। তখন আল্লাহ রাসূল কি বললেন? এর আগে আমি বলেছি, সেই গাদিরে ঘুম নামক স্থানে সবাইকে ডাকলেন এবং বললেন আল্লাহ হচ্ছে আমার অভিভাবক, আমি হচ্ছি তোমাদের অভিভাবক। আজ থেকে আমি যাদের যাদের অভিভাবক, এই আলীও তাদের তাদের অভিভাবক। ইয়া আলী মান কুনতু মাওলা ওয়া হাযা আলীউন মাওলা। এইভাবে কত রেফারেন্স দেখতে চান, সময় সংক্ষিপ্ত, কত রেফারেন্স কোরআন হাদিসের আলোকে অনেক রেফারেন্স আছে যে মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহু রাসূল নিজে হারিস ইবনে নোমান কি বলেছিল, আপনি কোরআনের আয়াত পেশ করেছেন, আপনি নামাজ বা ইসলামের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, আমরা সব মেনেছি। এখন আপনি বলছেন যে আপনার ভাই আলীকে মেনে নেওয়ার জন্য, হে রাসূলের কথা, একে আপনার কথা না আল্লাহর কথা? সত্যি করে বলেন, যদি সত্যি এটা আল্লাহর কথা হয় তাহলে আল্লাহ এখনই আমার উপরে গজব নাযিল করুন। আমরা হাদিসে স্পষ্ট দেখতে পাই যে রাসূলের কাছ থেকে বের হতেই কি ওই হস্তি বাহিনীর উপরে যে আবাবিল কঙ্কর নিক্ষেপ করেছিল, ঠিক তেমনই একটি কঙ্কর দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তাকে হত্যা করে দিলেন। অর্থাৎ আলীর শত্রুদেরকে পাথর মেরে হত্যা করে দাও, এটাই আল্লাহ প্রমাণ করলেন। সালাত পাঠ করেন। তাহলে আলীকে যদি না সৃষ্টি করতাম, হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে মুহাম্মদ, আমি আপনাকেও বানাতাম না। এর কিছু সময় পরে বলছে, হে আমার হাবিব, আমি যদি আপনার বেটি কি আপনার বেটি চুপ কর মা ফাতেমাকে না বানাতাম, কাকে? আমি যদি আপনার বেটি মা ফাতেমাকে সৃষ্টি না করতাম, না আপনাকে বানাতাম না আলীকে বানাতাম। এখানে এসে কি বলবো যে আমি যদি বিবি জাহরাকে নারীদের সকল নারীদের জান্নাতের সকল নারীদের সম্রাজ্ঞী, এই বিবি জাহরাকে যদি আমি না সৃষ্টি করতাম, না মুহাম্মদকে বানাতাম
না আলীকে বানাতাম। তাহলে এখানে বিবি জাহরার মর্তবাটা কি? এখন রাসূলের হাদিস দ্বারা এটা প্রমাণ করি। রাসূল একটি হাদিস বলছেন যে হে লোক সকল তোমরা শুনে রাখো, এই জগৎ সময়ের জন্য কুল আলমের সব মাখলুকের জন্য আমি আলী, হাসান, হুসাইন, জয়নুল আবেদিন, ইমাম বাকের, ইমাম জাফর সাদেক, ইমাম মুসা কাজেম, ইমাম রেজা, ইমাম আত-তাকি, ইমাম আন-নাকি, ইমাম হাসান আসকারি, ইমাম মাহদী রাসূল পর্যন্ত আমরা হচ্ছি তোমাদের জন্য হুজ্জাত ও নিদর্শন। আমরা হচ্ছি তোমাদের জন্য দলিল। যেমন তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি উত্তম আদর্শ রেখেছে, একটি দলিল রেখেছে, আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি উত্তম আদর্শ রেখেছে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটি দলিল দিয়েছেন, তাকে সেটা হচ্ছে আমার বেটি বিবি জাহরা। সালাত আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলি মুহাম্মদ আজিল কালাম। তিন পাগলে ভোরবেলা নদে এসে আল্লাহ কোরআন যাস না পাগলের কাছে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আসলে আলে মুহাম্মাদের জ্ঞান যাদের নেই, আলে মুহাম্মদ মানে রাসূল এবং রাসূলের পবিত্র বংশধর তার আহলে বাইত, অর্থাৎ নবুয়ত আদম থেকে পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত, এটা হচ্ছে নবুয়ত এবং রিসালাত দুটোই রয়েছে এর ভিতরে। 1,24,000 নবী রাসূলের উপরে আমরা ঈমান এনেছি। গাদিরে খুমে যখন বলল যে এই নবুয়তের উপরে যে রিসালাতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই রিসালাতের দায়িত্ব এখন কে পালন করবে কিয়ামতের আগ পর্যন্ত? যেহেতু রাসূল চলে যাচ্ছে, তাহলে উম্মত মুহাম্মাদীকে কে দিক নির্দেশনা দান করবে? তা বলতেছে যে এই নবুয়তের দায়িত্ব আমি ইমামতের উপরে দিলাম, আর এই ইমামতের ব্যবস্থাপনায় সেই গাদিরে খুব নামক স্থানে মাওলা আলী আলাইহিস সালামের বেলায়েতের স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে আলীকে তোমাদের প্রথম ইমাম হিসাবে ঘোষণা করলাম। তাহলে সেই আহ্বানটি, সেই ঘোষণাটি, সেই ভাষণটি রাসূলের নিজ ইচ্ছাগত ছিল না, ওটা আল্লাহর ইচ্ছা। ওই সেই ইচ্ছায় রাসূল সেটা বলেছিল, ওটা একটা আল্লাহর ওহী ছিল। তাহলে আলীর পরে কে? তার বলতে আলীর পরে ইমাম হাসান, তারপরে কে? ইমাম হুসাইন। তাই আমরা বুঝি আর না বুঝি, সে যে মাঝামাঝি হোক না কেন, প্রত্যেক জুম্মার দিনে মসজিদে খুতবায় দেখবেন তারা সানি খুতবাতে এই আয়াতটি পড়ে, এই কালামটি পড়ে। আয়াত না, এটা কালাম, যে হাসান ও হুসাইনের শাহেদে শাবাবে আহলিল জান্নাহ। হাসান এবং হুসাইন জান্নাতের যুবকদের সম্রাট। তাহলে মাওলা আলী প্রথম ইমাম, দ্বিতীয় ইমাম ইমাম হাসান, তৃতীয় ইমাম ইমাম হুসাইন, চতুর্থ ইমাম। আমরা দেখেছি নবীকে হত্যা করেছেন, নবী বংশকে ধূলিসাৎ করার জন্য কারবালা সৃষ্টি করেছেন, আর কারবালার পর থেকে নবী বংশ খামোশ হয়ে গিয়েছিল, আল্লাহর ইচ্ছার উপরে তাদের ইচ্ছা ছেড়ে দিয়েছিল, এবং আল্লাহর ইচ্ছার সাথে খামোশী ইবাদতের মধ্য দিয়ে জনগণের উপরে রিসালাতের দায়িত্ব পালনে তারা কি তাদের দায়িত্ব পালন করেই যাচ্ছিল একটি চলমান পদ্ধতিতে। আমরা 260 পর্যন্ত দেখেছি যে ইমাম জয়নুল আবেদিন আলাইহিস সালাম, ইমাম বাকের আলাইহিস সালাম, ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম, ইমাম মুসা কাযিম আলাইহিস সালাম, ইমাম তাকি আল জাওয়াদ, ইমাম রেজা আলাইহিস সালাম, ইমাম তাকি আল জাওয়াদ আলাইহিস সালাম, ইমাম হাদি আল নাকি আলাইহিস সালাম, ইমাম হাসান আল আসকারি আলাইহিস সালাম, আর আমাদের জামানার যিনি ইমাম, ওই যে কোরআনে আয়াত পাঠ করেছি, প্রত্যেককে আমি সেদিন তার যুগের ইমাম সহ রাখবো। আমাদের জামানার যিনি ইমাম, এখন আমাদের ইমাম কি শুধু আমরা নাকি না, সব মুসলিম জাতিকে ডাকে, হ্যাঁ এই ইমাম কে? 12তম ইমাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম। আমরা দেখতে পেয়েছি যে যখন 260 হিজরিতে এই 11তম ইমামকেও 20 পারে হত্যা করে দিলেন, আর সেই তদনীন্তন ওই সময়কার শাসক ইমাম মেহেদী আলাইহিস সালামকে খুঁজতেছে যে যদি এটাকে ধ্বংস করে দিতে পারি, নবী বংশ কি চিরতরে শেষ আমাদের এই রাজত্ব জমিনের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? বলতেছে তারা যত ফুৎকার দিয়ে আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাক না কেন, আমি আল্লাহ আমার নূরকে প্রজ্বলিত রাখবো। এটা কোরআনের আয়াত। আর তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালামকে
যেমন আল্লাহ চতুর্থ আসমানে উত্তর আকাশে কি উঠিয়ে নিয়ে গেলেন, তেমনি আমাদের ইমাম মেহেদী আলাইহিস সালামকে গায়েবাতে পর্দায় অদৃশ্যে নিয়ে চলে গেলেন। এটা আমাদের জন্য একটি শোকের দিন ছিল। কোন দিন তিনি গায়েবাতে কোবরায় চলে যান? বলা হচ্ছে 10ই কি শাওয়াল। 10ই শাওয়াল তিনি গায়েবাতে কোবরায় চলে যান। একটা লম্বা গায়েবাত। এই গায়েবাত এই অদৃশ্য ভয় দেয় না, বরং আমাদের উপরে যে নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন সেই নিয়ামতকে কেড়ে নিলেন। যে যতক্ষণ না পর্যন্ত তোমরা না শুধরাবা, ওই জমিনের উপরে তোমরা নিজেদের ভিতরে মারামারি কাটাকাটি করতে থাকো, আমি তোমাদের অভিভাবককে উঠিয়ে দিলাম। যেভাবে তোমরা আদম আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূলকে হত্যা করেছো, বিশেষ করে বনি ইসরাঈলদের প্রতি আল্লাহ পাক অভিশাপ দিয়েছেন এবং বলেছেন সবচেয়ে বনি ইসরাঈলীরা সবচেয়ে বেশি তাদের মানে বংশ থেকে, বনি ইসরাঈলের বংশ থেকে তাদের নবীদেরকে বেশি হত্যা করেছে। সালাত পাঠ করে অর্থাৎ আমরা আরেকটা সালাত পাঠ করি। আমি যে কথাগুলো বললাম যেমন ইতিহাস না, এটা জীবন্ত কোরআন। আজকে যত তরিকা হোক, যত ফিরকা হোক, যত মাযহাব হোক, যখনই কেউ আল্লাহর এই সার্কেল, এই নূরের সার্কেল, নূরে মুহাম্মদের নূরের সার্কেল থেকে নিজেকে বের করে নিয়ে আসবে, চাই আমি প্রকাশ্যে বলি, চিশতিয়া হোক, চাই কাদরিয়া হোক, চাই নকশবন্দিয়া হোক, চাই মুজাদ্দিদিয়া হোক, চাই কি লালন শাহী হোক, চাই আট্টসি হোক, চাই মানিকগঞ্জ হোক, চাই বলতেছে সারা বিশ্বে 125টারও বেশি, এটা আরো 40 বছর আগের গবেষণা, যে সারা বিশ্বে 125টারও বেশি তরিকা রয়েছে। আর 1/3 সারা বিশ্বের লোক জানে 4টা শরীয়তি মাযহাব যেমন ইস্টাবলিশমেন্ট, 4টা তরিকতের মাযহাব তেমন ইস্টাবলিশমেন্ট। এর ভিতরে যাই থাকুক না কেন, একটা কি হানাফি মাযহাব, মালিকি মাযহাব, হাম্বলি মাযহাব আর শাফি মাযহাব। 4 ইমামের নামে 4টা কি ইলমে শরিয়াতের বিধানে মাযহাব সৃষ্টি করা হয়েছে। মানে বেশিরভাগ লোক এই মাযহাবের অধিকারী। আমাদের এই তল্লাটে যেমন হানাফি, সুন্নি হানাফি, আমরা ইমাম আবু হানিফাকে বেশি ফলো করি। তেমনি তরিকত জগতের চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া আর বাকি সব আছে। আমরা মাঝ ভান্ডির মতো লোক আমাদের চিন্তা দেখতে পাই। কিন্তু বলতেছে কি মওলাই কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব আলাইহিস সালাম, তবে ইনাকে মুমিন এবং মুনাফিকের টেস্টার হিসাবে, মানদণ্ড হিসাবে আমাদের সামনে পেশ করেছে। কাজে যে তরিকাই করেন না কেন, এই নূরের স্পর্শ ওই তরিকার ভিতরে আছে কিনা, এই নূরের আনুগত্য, এই নূরের আদর্শ, এই নূরের আহ্বান, এই নূরের সাজদানামা ওই তরিকাতে আছে কিনা এটা দেখে নিয়ে নাই। ঘুরে ফিরে 360 ডিগ্রির যে বৃত্ত গোলাকার মিরাজ, যেটা সিরাতুল মিরাজুল মুমিনিন, সেই বৃত্তে আল্লাহর বৃত্তে আল্লাহর রাজ্যে প্রবেশ করার যদি 359-এও ঢুকে যান তাহলে পথ পাবেন না, মুক্তি পাবেন না। কারা ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে? যারা রাসূলের সাথে দুশমনি করেছে, রাসূলের পবিত্র বংশধারার সাথে দুশমনি করেছে, যারা কারবালা, যাদের মাধ্যমে কারবালা সৃষ্টি হয়েছে, যারা একের পর এক নবী বংশর নবী সন্তানকে হত্যা করেছে, তারাই কি এই ঈদে মিলাদুন নবীর বিরোধিতা করে, তারাই মাজারের বিরোধিতা করে। বিগত বক্তব্য হয়ে গেছে না? আমাকে আলী ভাই বলছিল যে কারা করছে বাংলাদেশে এই মাজার বিরোধী। মাজার বিরোধী বাংলাদেশে নতুন না, এটা রাসূলের থেকে, রাসূলের জামানা থেকে। রাসূলের শত্রুরাই মাজার বিরোধী, যেখানে কোরআনের আয়াতে এসেছে যে তোমরা ওলিদেরকে, ওলি মানে আল্লাহর প্রিয় যারা, আর শহীদ যারা শহীদ হয়েছে এদেরকে মৃত বলো না, এরা জীবিত এবং আল্লাহ থেকে রিজিক প্রাপ্ত। আল্লাহর রিজিক কি?
জান্নাতে আমাদের জন্য যে রিজিক আল্লাহ রেখেছেন, এই শহীদ এবং এই ওলির জন্য আল্লাহ রাব্বুল আলামিন বারযাকেও সেই রিজিক রেখেছেন। সালাত পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। তাহলে আমি এত আলোচনার মধ্য দিয়ে তিনজনকে সামনে এনেছি। বলেন তো এই তিনজনকে? আমার কথাটা একটু শুনেন। আমি তিনজন মহামনীষী, যাদেরকে চিন্তা করা ছাড়া ইসলাম বা ইলম বা ইরফান বা আল্লাহ কোনো কিছুর ভিতরে প্রবেশ করতে পারবেন না। কে এই তিনজন বলেন তো? সালাম পাঠ করেন একবার। তিনটা নাম বলছি। এক হচ্ছে রাসূলুল্লাহ, যাকে সৃষ্টি না করলে কুল আলমের কোনো কিছু সৃষ্টি হতো না। আর হচ্ছে তারই ভাই, তারই জানিসিন মাওলানা কায়নাত আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু, যিনি হচ্ছেন নবুয়তের পরে মানব জাতির উম্মতে মুহাম্মাদের প্রথম ইমাম। আবার যদি খেলাফতের দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে চতুর্থ খলিফা, আর ইমামতের দৃষ্টিতে দেখলে কি প্রথম ইমাম। যার স্মরণে আল্লাহ পাক, যার উদ্দেশ্যে আল্লাহ রাসূল কি বলেছেন? আমি এবং আলী একই নূরের দুইটি অংশ। যে আলীর সাথে শত্রুতা করে সে আমার সাথে শত্রুতা করে। আলীর চেহারার দিকে তাকানো ইবাদত। অনেক কত হাদিস চান, কত হাদিস চান। তাহলে এই আলী আলাইহিস সালাম এর সাথে কার বিবাহ হলো? রাসূলের বেটি, যা বিবি জাহরার কথা বললাম। আর তাদের বংশধরতে ইমাম হাসান এবং ইমাম হোসেন আসলো। এবং কি যারা বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া রাসূলুল্লাহ আপনি তো নির্বংশ, আপনার কোনো পুত্র সন্তান নেই। আল্লাহ তাদের কথাকে কেটে দিয়ে বলল বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা ওয়াল আবতার। হে আল্লাহ, হে আমার হাবিব, আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। কি বলেন? আপনি নামাজ আদায় করেন এবং কুরবানি করেন। আপনাকে যারা নির্বংশ বলে, পারতপক্ষে তারাই নির্বংশ। তাদের বংশকে কেউ মনে রাখবে না। যদি তাদের বংশকে আমরা মনেও রাখি, আসেন ইয়াজিদকে আমরা কিভাবে মনে রাখি। ফেরাউন, নমরুদ, সাদ্দাত, এদেরকে কথা যখন স্মরণ হয় তখন আমরা থুতু মারি, আমরা ধিক্কার জানাই, আমরা লানত পোষণ করি। আর যখন ইমাম হাসানের কথা আসে, যখন ইমাম হোসাইনের কথা আসে, তখন আমরা কি পড়ি? তখন আমরা দুরূদ শরীফ পাঠ করি, আর একটা সালাত পাঠ করি। তাহলে এই তিনজনের মধ্যে এসে দুইজন যুবক জান্নাতের যুবকদের সন্তান ইমাম হাসান হোসেন, ফজি হাসান হোসেন শাহেদি সাহাবী আলেন। অর্থাৎ এই পাঁচজন হলো কি পাক পাঞ্জাতন। নবুয়ত পেলাম, নবুয়তের কাণ্ডারি আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেকটি নবী রাসূল বলবে, হে মুহাম্মদ, হে আমাদের হাবিব, হে শেষ পয়গম্বর, আপনি সর্বশ্রেষ্ঠ, আপনি আমাদের জন্য এবং আমাদের উম্মতের জন্য আল্লাহর কাছে শফাআত করেন। কারণ কি? সবচেয়ে আল্লাহর কাছে আপনি বেশি প্রিয়। আর তার ব্যাপারে আল্লাহ বলেছেন যে আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কুল আলমের কোনো কিছুকে আমি সৃষ্টি করতাম না। আর মাওলানা আলী আলাইহিস সালাম আর পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কি বিদায় ব্যবস্থা বানায়। আল্লাহর দিদারে যাওয়ার আগে তিনি উম্মতে মুহাম্মদকে কিয়ামতের আগ পর্যন্ত ইমামতের আশ্রয় রেখে গেলেন, আলীর আশ্রয় রেখে গেলেন যে তোমরা ইমামতের আশ্রয়ে চলে আসো। কোরআনের ওই আয়াতটি এস্টাবলিশমেন্ট করলেন প্রত্যেককেই তার যুগের ইমাম সহ রাখবো। তাহলে আদম আলাইহিস সালামের কয়ম যেমন আদম আলাইহিস সালামের সাথে উঠবে, 1,24,000 নবী রাসূল পয়গম্বরের কওম তার সাথে উঠবে, তেমনি কিয়ামত পর্যন্ত আলী আলাইহিস সালাম থেকে ইমাম মাহদী আলাইহিস সালাম পর্যন্ত সবাই কি আমরা যার যার ইমামের সাথে উঠবো। সালাম পড়ব। ইচ্ছার একটা সামান্য একটা রোগ দিলাম। আমি প্রায় শেষের অংশে চলে আসি, আমরা এখন মিলাদে চলে যাব।
এখন মূলত আপনাদের সামনে যেটা পেশ করা হলো যে আল্লাহর রাসূল নবী নবুয়তের ব্যবস্থাপনা, খতমে নবুয়তের পরে ইমামতের ব্যবস্থাপনা, পাক পঞ্চদনের পরিচয়। আর সেখানে এসে আমরা দেখতে পাই মুসলিম জাতির যে মাযহাবি হোক না কেন, সে হানাফি হোক, হাম্বলি হোক, শাফি হোক, আপনার মালিকি হোক, এবার জামাতে ইসলামী হোক, যে মাযহাব যে তরিকার হোক না কেন, ইমাম মেহেদী আলাইহিস সালামকে কেউ অস্বীকার করতে পারে না। যদি বলা হয় ইমাম মেহেদী আলাইহিস সালামের পরিচয় দেন, তাহলে শুধু এতটুকুই বলে যে কোরআনের আয়াতের ইশারাতে আছে যে আল্লাহ পাক তাকে শেষ জামানায় পাঠাবে। আবার এটাও বলে তাফসীরের একটা জায়গায় যে ইনি নবী বংশ থেকে আসবে। কিন্তু আমাদের কাছে সেই সাজদার নামা রয়েছে যে স্বয়ং পয়গম্বর হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বংশধর শেষ কি নূর, আমাদের মালিক, আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে হুজ্জত, তিনি হচ্ছেন ইমাম মেহেদী আলাইহিস সালাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই ইমাম মেহেদী আলাইহিস সালামের ব্যবস্থাপনায় আমরা যখন অন্যান্য ধর্মগ্রন্থ দেখি, তখন দেখি পুরো বিশ্ব মানব জাতিকে একত্রিত করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম কতটা দয়াবান যে উনি পুরো বিশ্ব মানব জাতির উপরে একটি দয়া করেছেন যে যুগের ইমামের সাথে ডাকবে। এজন্য সনাতন ধর্মে আমরা দেখতে পাই যে কলি যুগে একজন অবতার আসবে যার নাম হবে কলকি অবতার। ঈসাইরা বলে যে শেষ জামানায় ঈসা মাসিহ আসবে। ঈসার সাথে মাসিহ কথাটা উচ্চারণ হয়। যখন মাসির ব্যবস্থাপনা আমরা দেখি, তখন দেখি ইমাম মেহেদী আলাইহিস সালাম। যখন বিশ্ব বুদ্ধর কথা আসে, তখন দেখি ইমাম মেহেদী আলাইহিস সালাম। তাই এই ইমাম মেহেদী আলাইহিস সালামের ব্যবস্থাপনায় সত্যি আজকে আমরা যারা এই আশ্রয়ে আছি, ইনশাআল্লাহ এটা আমরা সৌভাগ্যবান বা সত্যি সৌভাগ্যবতী যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন একটি সুযোগ দিয়েছেন, এমন একটি ব্যবস্থাপনা দান করেছেন যে তিনি সরাসরি তার কুদরতি জ্ঞানে আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে আহ্বান করছেন। সালাত পাঠ। যা হোক, আমরা বিশেষ করে যতদিন বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ রসুল এবং আল্লাহ রসুলের এই পবিত্র বংশধরার এই আদর্শকে অনুসরণ করে যাব। এবং প্রত্যেক সময় আমাদের নামাজের পার্টিতে আমাদের এটাই দোয়া থাকবে যে আজকে জগৎবাসী, আজকে বিশ্ববাসী অনেক সমস্যায়, আজকে বিশ্ব লুটেরারা, সাম্রাজ্যবাদীরা আজকে জগৎ দখল করে বিশ্ব জনগণকে ধোঁকা দিচ্ছে, রসুলের বিশ্ব উম্মাহকে ধোঁকা দিচ্ছে। সেখান থেকে পরিত্রাণের জন্য যে শেষ কাণ্ডারি আমাদের সকলের একমাত্র ভরসার আশ্রয় স্থল, যিনি, যার কথা প্রত্যেকটা ধর্মগ্রন্থে যেমন আছে, মুসলিম জাতির প্রত্যেকটা মাযহাব বা বড় বড় আলেমে দ্বীন তারা বিশ্বাস করে যে ইমাম মেহেদী আলাইহিস সালাম একদিন এই জমিনে ঢুকে আসবে আর এই জমিনে শান্তি প্রতিষ্ঠা হবে। আসুন আমরা যাই নামাজ বসে তার জহুরের জন্য, তার প্রকাশের জন্য আল্লাহর কাছে আবেদন করি যে হে আল্লাহ, আমাদের এই যুগের ইমামকে, আমাদের এই অভিভাবককে, আমাদের এই মালিককে যত শীঘ্র সম্ভব এই জমিনের ভিতরে পাঠিয়ে দিন এবং এই জমিনকে আপনি যে অশান্তি, যে জুলুমে ভরে গিয়েছে, সেখান থেকে আমাদেরকে হেফাজত করুন, এই জমিনে শান্তি প্রতিষ্ঠা করুন, ওই জালিম বাজের জুলুম থেকে আমাদেরকে কি হেফাজত করুন। কারণ এই হেফাজত করলেই আবার কি হবে, আমাদের যুগের অভিভাবক ইমাম মেহেদী আলাইহিস সালাম। সালাত পাঠ। আসুন আমরা কোরআন ও হাদিসের আলোকে বেশি বেশি করে আল্লাহ রসুল এবং রসুলের এই বংশধারার ব্যবস্থাপনা সম্পর্কে আমরা জানার চেষ্টা করি এবং আল্লাহ রসুলকে ভালোবাসি, নিজেদের থেকেও, নিজেদের জানের থেকেও, নিজেদের সন্তানাদি, পরিবার পরিজন, নিজেদের সবকিছুর ঊর্ধ্বে যেন আমরা আল্লাহ রসুলকে ভালোবাসতে পারি। আল্লাহ রসুলের আদর্শে আমরা যেন অনুপ্রাণিত হয়ে আমরা যেন তার অনুসরণের মধ্য দিয়ে আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারি। কারণ কি, আল্লাহ রসুল ছাড়া আমরা কোনোভাবেই আল্লাহর সরাসরি আমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো না। অবশ্যই ওসিলা প্রয়োজন আছে। তাই যা হোক, এখন আমরা দোয়া করব। বিশেষ করে আজকে এমন একটি দিন ছিল, এটা সব মারই আকাঙ্ক্ষা থাকে বা সব সন্তানেরই আকাঙ্ক্ষা থাকে। আপনারা জানেন, এই জন্য আমি গতকাল একটি মজলিসে ছিলাম আমার বাসায়। আজকে সেই 20 সেপ্টেম্বর আমার মার নাম বেগম আসিরুন্নেসা।
তিনি এই দিনে এই পৃথিবী থেকে চলে যান। একবার সূরা ফাতিহা এবং 3 বার ইখলাস এবং কয়েকবার দুরূদ শরীফ আমরা পাঠ করি। আমার মা সহ আমাদের যাদের পিতা মাতা, আমাদের যারা ভাই বোন, আত্মীয় স্বজন বা যে সকল মোমেন ও মোমেনাতরা, বিশেষ করে আমাদের ইসলামী মেহেদি মিশনের যেসব ভাই বোনেরা এই পৃথিবী ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করব এবং দোয়া শেষেই আমাদের মিলাদ শুরু হবে। এই মিলাদের শেষেই আমাদের অনুষ্ঠান সম্পন্ন হবে। বিসমিল্লাহির রহমানির রহিম।